আসসালামু আলাইকুম। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল বিশ্বে শুরু হয়েছে সম্ভাব্য ফেভারিটদের নিয়ে আলোচনা। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন আর্জেন্টিনার লায়ন, আর্জেন্টিনার অধিনায়ক এবং ফুটবল বিশ্বের একজন জাদুকর লিওনেল মেসি। অবাক করার বিষয় হলো, নিজের দলকে এককভাবে সেরা দাবিদার না ভেবে কয়েকটি শক্তিশালী দলকে এগিয়ে রেখেছেন তিনি। মেসির মতে বর্তমান ফর্ম ও দলগত শক্তির বিচারে ফ্রান্স, স্পেন ও ব্রাজিল এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় শিরোপা প্রত্যাশীদের মধ্যে থাকবে। এক সাক্ষাৎকারে মেসি বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় কয়েকটি দল আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে। তার মতে ফ্রান্স, স্পেন ও ব্রাজিল এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দাবিদারদের মধ্যে থাকবে। বিশেষ করে ফ্রান্সকে নিয়ে আলাদা করে প্রশংসা করেন তিনি। মেসির ভাষায়, ফ্রান্স আমারও খুব শক্তিশালী দেখাচ্ছে। 2022 বিশ্বকাপের স্বর্ণীয় ফাইনালের প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া স্পেনের নতুন প্রজন্মের দল নিয়েও মুগ্ধ আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে ব্রাজিলকে কখনোই বিশ্বকাপের হিসেবে বাইরে রাখা যায় না বলে মন্তব্য করেন তিনি। মেসির তালিকায় রয়েছে পর্তুগালও। তিনি মনে করেন, অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয় করে দলটি বড় কিছু করতে পারে। দলটির নেতৃত্বে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। CR7 আসলে কি আমার ক্যাপ্টেনের দায়িত্বে আছেন আমি আসলে জানি না, বা থাকবেন কিনা। যদিও নিজের দল আর্জেন্টিনাকে একেবারে খাটো করে দেখাননি মেসি। তিনি বলেন, এই দল একসঙ্গে থাকলে সবসময় লড়াই করতে চান। পাশাপাশি সতর্ক করে দিয়েছেন, বিশ্বকাপের সব সময়ই অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। উল্লেখ্য যে সব মিলিয়ে 2022 বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার মিশনে নামলেও মেসির চোখ তার একমাত্র ফেভারিট নয়। আসলে মেসি যেটা বলেছেন তার বুদ্ধি বিবেচনা দিয়ে তিনি বলেছেন যে নিজের দলকে কখনো বা নিজের ঘরকে কখনো তিনি সেরা মনে করেন না, অন্য ঘরকে সেরা মনে করেন। তিনি যা করতে চান সেটা মাঠেই করতে চান, মাঠেই প্রমাণ দিতে চান। এটাই মেসি, নেইমার, রোনালদো এদের আসলে চিন্তাভাবনা। এটা আসলে সবারই মোটামুটি এক। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।